আবহাওয়ার সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিসে ব্রিফ করছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে। না, দেখুন, এই ধরনের নিম্নচাপ শক্তিমাত্রা অর্জন করে গভীর নিম্নচাপে পরিণত হয়, তারপর ঘূর্ণিঝড়ের রূপ নেয়, তারপর সে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। কিন্তু আমরা তো আগেই বলেছি যে এখন নিম্নচাপ কিছুটা শক্তিমাত্রা অর্জন করলেও এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটি বিষয় আমরা ফেসবুকে দেখছি যে বলা হচ্ছে বৃষ্টি বলয় তৈরি হয়েছে, যার মধ্যে পুরো দেশে বৃষ্টিপাত হবে। তো এই বৃষ্টি বলয়টা আদৌ তৈরি হয়েছে কি, অথবা এইটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন? না, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গ্রুপ আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে আমাদের সাধারণ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। আপনারা জানেন যে যখন নিম্নচাপ তৈরি হয় এর সাথে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একটা নিজস্ব ক্যাটাগরি রয়েছে বৃষ্টিপাতের। আমরা বৃষ্টিপাতকে কখনোই নাম দ্বারা আখ্যায়িত করি না। আমরা বলি যে 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হলে একে আমরা হালকা বৃষ্টি বলি, 10 থেকে 22 মিলিমিটার বৃষ্টি হলে আমরা একে মাঝারি বৃষ্টি বলি, এবং 22 থেকে 44 মিলিমিটার বৃষ্টি হলে তখন আমরা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলি, এবং 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টি হলে একে আমরা বলি ভারী বৃষ্টিপাত, এবং 89 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে ভারী বৃষ্টিপাত বলে থাকি, অতি ভারী বৃষ্টিপাত বলে থাকি। এই ক্যাটাগরির বাইরে বৃষ্টিপাতের নামকরণ দিয়ে কোনো ধরনের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিয়ে থাকে না। তবে এই ধরনের নিম্নচাপ তৈরি হলে উপকূলীয় এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। আমরা ব্যাপক শব্দ বলি।